আসুন আমরা দেখে নিই মক পোল সার্টিফিকেট এরপরে কিভাবে ফিল আপ করব। এই মক পোল সার্টিফিকেটের প্রথম কলামে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ ক্যান্ডিডেটস ইনক্লুডিং নোটা এখানে লেখা আছে, অর্থাৎ আপনাদেরকে ক্যান্ডিডেটদের নাম সিরিয়ালি লিখতে হবে। এবং পরের কলামে যেটা আছে সেখানে হচ্ছে কোন ক্যান্ডিডেটের এগেনস্টে কটা ভোট কাস্ট হয়েছে সেইটা লিখতে হচ্ছে। তারপরের কলামে দেখা যাচ্ছে কন্ট্রোল ইউনিটে কোন ক্যান্ডিডেটের এগেনস্টে কত ভোটস পোলড হয়েছে সেটা লিখতে হবে। তাহলে সেইটা দেখার জন্য আমাদেরকে কন্ট্রোল ইউনিটের প্রথমে ক্লোজ বাটনটি প্রেস করতে হবে। ক্লোজ বাটনটা প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে আমরা একটু ওয়েট করব, যতক্ষণ না এই ডিসপ্লে ইউনিটে শো করবে যে পোল ক্লোজড এই কথাটা আসবে, ততক্ষণ আপনারা ওয়েট করবেন। পোল ক্লোজড এই কথাটা এখানে আসার পরে আমরা এই রেজাল্টের ইনার কভার যেটা আছে এটাকেও সরিয়ে দিয়ে এখানে রেজাল্টের ইয়েলো বাটনটা আছে, এটা কিন্তু আমরা প্রেস করব রেজাল্ট দেখার জন্য। এই রেজাল্ট বাটনটা আমরা যদি প্রেস করে দিই তাহলেও একটু ওয়েট করতে হবে। কন্ট্রোল ইউনিট অটোমেটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেবে কোন ক্যান্ডিডেটের এগেনস্টে কত মক পোল কাস্ট হয়েছে, সেই ক্যান্ডিডেটের এগেনস্টে কোন ক্যান্ডিডেটের এগেনস্টে কত ভোটস কাস্ট হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে প্রিসাইডিং অফিসার্স রিপোর্টে কলাম 3-তে ওখানে নোট ডাউন করতে হবে। এইভাবে প্রত্যেকটা যখন শেষ হয়ে যাবে প্রত্যেকটাই কিন্তু পোলিং এজেন্টদের সামনেই দেখিয়ে দেবেন। এইভাবে কন্ট্রোল ইউনিটের ভোটস কাস্ট কত হয়েছে সেইটি নোট ডাউন করা হয়ে যাবার পরে আপনাদেরকে ভিভিপ্যাটে চলে আসতে হবে। ভিভিপ্যাটের স্লিপগুলো এই ভিভিপ্যাট স্লিপস কম্পার্টমেন্ট থেকে বার করতে হবে, করে একটি একটি করে গুনতে হবে। গুনে এই প্রত্যেকটি কন্ট্রোল ইউনিটের ক্যান্ডিডেটের এগেনস্টে কত ভোট কাস্ট হয়েছে তার সাথে ওই ভিভিপ্যাটের স্লিপ প্রথমে সেগ্রিগেট করে নিতে হবে এবং তারপরে ক্যান্ডিডেট ওয়াইজ সিম্বল ওয়াইজ আপনি গুনে নেবেন এবং এই কন্ট্রোল ইউনিটের রেজাল্টের সাথে ভিভিপ্যাটের স্লিপের সংখ্যা মিলে যেতে হবে। এবং প্রিসাইডিং অফিসার্স রিপোর্টের কলাম 4-এতে এই কলাম 4-এ আপনি ভিভিপ্যাটের স্লিপের রেজাল্টটা লিখতে হবে। তাহলে প্রিসাইডিং অফিসার্স রিপোর্টে পার্ট 1-এ কন্ট্রোল ইউনিটের রেজাল্ট লেখা হয়ে গেল, ভিভিপ্যাট থেকে স্লিপ বার করে নিলেন সেটাও লেখা হয়ে গেল, দুটো রেজাল্ট ম্যাচ করে যাচ্ছে। এরপরে পোলিং এজেন্টদেরকে দিয়ে আপনারা প্রিসাইডিং অফিসারের রিপোর্ট সাইন করিয়ে নেবেন। প্রত্যেক পোলিং এজেন্ট যারা প্রেজেন্ট আছেন তাদেরকে দিয়ে প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট সাইন করানোর পরে এই ভিভিপ্যাটের স্লিপের পেছনে একটা মক পোল স্লিপ স্ট্যাম্প লাগাতে হবে। এই প্রত্যেকটা স্লিপের পেছনে স্ট্যাম্প লাগানোর পরে আপনাদেরকে একটা ব্ল্যাক এনভেলপ দেওয়া হবে, যে ব্ল্যাক এনভেলপের মধ্যে আপনাকে ওই স্লিপগুলোকে ভরে দিতে হবে। এই রকম একটা ব্ল্যাক এনভেলপ দেওয়া হবে। এই ব্ল্যাক এনভেলপের মধ্যে আপনাকে নাম্বার অ্যান্ড নেম অফ এসি এবং নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন এইটা আপনাদেরকে একটা গ্লিটার পেন দেওয়া হবে, সেই গ্লিটার পেন দিয়ে লিখতে হবে। এবং এই ব্ল্যাক এনভেলপ তারপরে গালা সিল করতে হবে এবং একটা পিঙ্ক পেপার সিল দেওয়া থাকবে, যে পিঙ্ক পেপার সিলটা দিয়ে আপনাদেরকে সিল করতে হবে। গালা সিল করবার পরে এই এনভেলপটা এইরকম হবে, এইভাবে আপনারা গালা সিল করবেন এবং পিঙ্ক পেপার সিলের দুটো পোর্শন, একটা পোর্শন এই ওপরের দিকে থাকবে আর একটা পোর্শন এই নিচের দিকে থাকবে এইরকমভাবে। এবারে আমরা মেশিনকে প্রস্তুত করব অ্যাকচুয়াল পোলের জন্য। মোস্ট ভাইটাল পয়েন্ট যেটা মনে রাখবেন, অবশ্যই এই মক পোলের ডেটাটা কন্ট্রোল ইউনিট থেকে ক্লিয়ার করতে হবে। এই মক পোল ডেটা ক্লিয়ার করবার জন্য এই রেজাল্ট সেকশনের পাশে একটি ক্লিয়ার বাটন আছে, এই ক্লিয়ার বাটনটিকে কিন্তু প্রেস অবশ্যই করতে ভুলবেন না। আমি ক্লিয়ার বাটনটা প্রেস করলাম। ক্লিয়ার বাটন প্রেস করলে এখানে দেখাচ্ছে ডিলিটিং পোলড ভোটস। একটু সময় দেবেন, ভোটস পোলড কিন্তু 0 দেখাবে।
এখানে টোটাল পোলড ভোটস 0 দেখাচ্ছে। এইভাবে প্রত্যেক ক্যান্ডিডেটের এগেনস্টে ভোটস পোলড কিন্তু 0 দেখাবে। প্রত্যেক পোলিং এজেন্টকে দেখাবেন যে প্রত্যেক ক্যান্ডিডেটের এগেনস্টে ভোটস পোলড হচ্ছে 0। সবাই স্যাটিসফাইড হবেন। তারপরে এইটা সবটা দেখানোর পরে টোটাল বাটনটা এখানে প্রেস করে আরেকবার দেখিয়ে দেবেন টোটাল ভোটস পোলড হচ্ছে 0। অবশ্যই একটু করে সময় দেবেন যতক্ষণ না কন্ট্রোল ইউনিট তার ডিসপ্লে ইউনিটে সবটা দেখাচ্ছে। এবারে আমাদেরকে অ্যাকচুয়াল পোলের আগে আমাদের এই রেজাল্ট সেকশনটাকে সিল করতে হবে। সিলিংয়ের আগে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল ইউনিটটাকে আগে সুইচ অফ করতে হবে। আমি সুইচ অফ করে দিলাম কন্ট্রোল ইউনিট। এরপরে আমরা এই রেজাল্ট সেকশনে আসব। এর একটি আউটার কভার আছে এবং একটি ইনার কভার আছে। এই ইনার কভারটাকে সিল করবার জন্য এখানে আমরা একটা গ্রিন পেপার সিল দেওয়া আছে। এই গ্রিন পেপার সিল দিয়ে সিলিং হবে। এখানে এইদিকে একটা নাম্বার আছে, এই নাম্বার আছে, এই নাম্বারটা থাকবে, নোট ডাউন করে নেবেন। এবং এর উল্টো দিকে দেখছেন দুটো কালার আছে, একটা পিঙ্ক কালার এবং হচ্ছে একটা গ্রিন কালার। এইটা এই রেজাল্ট সেকশনের এখানে ইনার কভারে দেখবেন একটা স্লিট আছে। এই স্লিটের ভেতর দিয়ে আপনাদেরকে এই গ্রিন পেপার সিলটাকে ঢোকাতে হবে। মনে রাখবেন যে এই গ্রিন পেপার সিলে কিন্তু সমস্ত পোলিং এজেন্টদের কিন্তু সিগনেচার থাকবে। এইখানে দেখছেন রেজাল্ট আছে আর এই প্রিন্ট আছে। এইটাকে এইভাবে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নিয়ে এই স্লিটের ভেতর দিয়ে আপনারা কিন্তু এই গ্রিন পেপার সিলটাকে ঢোকাবেন এইভাবে। এই মাঝখানে এই যে হোল আছে এইখানে দেখতে পাবেন এই প্রিন্টের এগেনস্টে পিঙ্ক, প্রিন্টের ফার্স্ট লেটার হচ্ছে পি এবং হচ্ছে পিঙ্কেরও হচ্ছে পি। এটাই মনে রাখবেন যে প্রিন্টের এগেনস্টে পিঙ্ক এবং রেজাল্টের এগেনস্টে গ্রিন। এইটা হয়ে গেল। এইদিকে দুটো আমার অ্যাডহেসিভ স্টিকার আছে, নিচের দিকে বি এবং ওপরের দিকে এ। এই বি এর পেছনে এই কিন্তু নাম্বার আছে। এইটা এইভাবে রাখবেন। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে একটি স্পেশাল ট্যাগ দেওয়া থাকবে। এই স্পেশাল ট্যাগ এইদিকে আছে, এখানে একটি নাম্বার আছে। এই নাম্বারটাও কিন্তু স্পেশাল ট্যাগের নাম্বারটা আপনাদের নোট ডাউন করতে হবে। নিচে আছে সিইউ নাম্বার। এই সিইউ নাম্বারটা কিন্তু এই সিইউ এর যে সিরিয়াল নাম্বার আছে, আইডি আছে, এই সিইউ এর নাম্বারটি এখানে লিখে দিতে হবে। এরপরে এই যে হোল আছে এই হোলের সাথে আপনারা কিন্তু অবশ্যই একটুখানি এই মানে যে দড়িটা আছে সুতলি দড়ি আপনাদের দেওয়া থাকবে, এই সুতলি দড়িটা কিন্তু একটুখানি বড় নেবেন। এইটাকে নিয়ে আচ্ছা এই সিগনেচার পেছনে কিন্তু সিগনেচার করার জায়গা আছে, এখানে সমস্ত পোলিং এজেন্টদেরকে দিয়ে কিন্তু সিগনেচারটা করাবেন। এরপরে এই হোলের ভেতর এই হোল দিয়ে আমি কিন্তু এটাকে ঢুকিয়ে দিচ্ছি। এইটা অনেকটা বড় নেবার তার কারণ হচ্ছে আপনাকে প্রত্যেকটা অ্যাড্রেস ট্যাগকে কিন্তু গালা সিল করতে হবে। প্রিসাইডিং অফিসারের একটা মেটাল সিল দেওয়া থাকবে, সেই মেটাল সিল দিয়ে কিন্তু গালা সিল করতে হবে। এইভাবে বেঁধে নেবেন যাতে গালা সিল করতে আপনাদের কোনো অসুবিধে না হয়। এইরকম একটা কার্ডবোর্ড দেওয়া থাকবে, এই কার্ডবোর্ডের ওপরে এইভাবে এইখানে আমরা এবার গালা সিল করব। এরপরে আমরা এই আউটার কভারটা এবার প্রেস করে দেব। এইভাবে টাইট করে প্রেস করে দিলাম। এই যে দেখছেন গ্রিন পেপার সিলের দুটো দিক বেরিয়ে আছে। প্রথমে ওপরে দেখুন এ আছে, এইটা এই অ্যাডহেসিভ স্টিকারটা আমি সরিয়ে দিলাম, এখানে আমি প্রেস করে দিলাম, এর ওপর আটকে গেল। এই নিচের দিকে বি আছে, এই বি অ্যাডহেসিভ স্টিকারটা এর ওপরে আমি প্রেস করে দিলাম, যেখানে এই নাম্বারটা কিন্তু দেখা যাবে ওপর দিকে। এইভাবে গ্রিন পেপার সিল দিয়ে আমার রেজাল্ট সেকশন কভার হলো। এরপরে যেটা করব এইখানে একটা অ্যাড্রেস ট্যাগ দিয়ে কিন্তু আমাকে সিল করতে হবে। এখানে একটা হোল আছে, এই হোলের ভেতর দিয়ে আমরা এটাকে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে এখানে এটা সিল করলাম। খেয়াল রাখবেন যে এই প্রত্যেকটা অ্যাড্রেস ট্যাগ যেটা আমরা করছি এটা প্রত্যেকটাই কিন্তু গালা সিল হবে। ঠিক আগের মতনই এরকম কার্ডবোর্ড রেখে এটাকে আমরা এখানে সিল করে দেব।
নেক্সট স্টেপ হচ্ছে ভিভিপ্যাডটাকে সিল করতে হবে। এই ব্যালট স্লিপস কম্পার্টমেন্ট যেটা আছে, যেখানে ভিভিপ্যাডের স্লিপ আসবে সেইখানগুলো, সেইটাকে সিল করতে হবে। এই ভিভিপ্যাড স্লিপস কম্পার্টমেন্টটা পোলিং এজেন্টকে দেখিয়ে দিতে হবে যে পুরোটা ফাঁকা আছে, তারপরেই কিন্তু এটাকে সিল করতে হবে দুটি অ্যাড্রেস ট্যাগ দিয়ে। এই দুটি অ্যাড্রেস ট্যাগে আপনাদেরকে ভর্তি করতে হবে যে ভিভিপ্যাডের ইউনিক আইডি যেটা আছে, আইডি নাম্বারটা লিখবেন এবং পোলিং স্টেশনের নাম্বার এবং নেম লিখবেন। লিখে এখানে দুটো হোল আছে, এই দুটো হোলে কিন্তু দুটো অ্যাড্রেস ট্যাগকে লাগিয়ে দিতে হবে। মনে রাখবেন প্রত্যেকটা অ্যাড্রেস ট্যাগ যেটা আপনারা সিল করবেন, এই প্রত্যেকটা অ্যাড্রেস ট্যাগে কিন্তু গালা সিল হবে। এই পিআরওর প্রিসাইডিং অফিসারের একটি মেটাল সিল থাকবে, এই মেটাল সিল দিয়ে কিন্তু প্রত্যেকটা অ্যাড্রেস ট্যাগকে আপনাদেরকে গালা সিল করতে হবে। এই যে সুতোটা দিয়ে ট্যাগ দিয়ে যেটা বাঁধছেন, এই ট্যাগটা এইভাবে বেঁধে দিয়ে এইখানে কিন্তু এই গালা দেওয়া থাকবে, এই গালা দিয়ে এইখানে কিন্তু পিআরওস মেটাল সিল দিয়ে আপনাদেরকে সিল করতে হবে। এবার অ্যাকচুয়াল পোল শুরু হবে। কন্ট্রোল ইউনিট সিলিং ইজ ওভার, ভিভিপ্যাডও সিল হয়ে গেছে। এবারে আমরা পোল স্টার্ট করবার জন্য কন্ট্রোল ইউনিটের সুইচটাকে আমরা অন করব। সুইচ অন করে দিলাম। সুইচ অনের সাথে সাথে আপনারা জানেন ভিভিপ্যাডের কিন্তু 7টি টেস্টিং স্লিপস অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে আগের মতন। ভিভিপ্যাড স্লিপস জেনারেট হয়ে যাবার পরে প্রথম ভোটার ভোট দেবার আগে আপনারা টোটাল বাটনটা আরেকবার প্রেস করে দেখে নেবেন যে টোটাল ভোটস হচ্ছে পোল ইজ 0। এটা 17-এর রেজিস্টারে নোট ডাউন করবার জায়গা আছে, তাহলে সেইখানে নোট ডাউন করে আপনারা ফার্স্ট ভোটারকে পোলের জন্য ডেকে নেবেন।